আসসালামু আলাইকুম। আজকে আমি মাংস রান্না করব। আলু দিয়ে মাংসের ঝোল। তো মাংসটাকে পিস, পিস করে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে মেরিনেট করে রাখবো। তো হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, উম বাটা মসলা দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা একসাথে বেটে রেখেছি। আদা, রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। আমি কিছুক্ষণ রেস্টে রাখবো ১০-১৫ মিনিট। তো আলুগুলো কেটে নিয়েছি, ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, ভেজে নেব। তো তেলে দিয়ে দিচ্ছি আলুগুলো। দিয়ে লাল, লাল করে আলুগুলোকে ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়িয়ে নেব। আলু দিয়ে মাংসের ঝোল করলে এত পরিমাণে স্বাদ হয়, কি বলবো! আপনারা রান্না করে দেখবেন, খুব টেস্টি হবে। ওই গরম তেলেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন ছেঁচা, তেজপাতা দিয়ে গরম মসলা, টমেটো কুচি দিয়ে দেব। দিয়ে আমি নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে আমি দিয়ে দেব গোটা জিরে দিয়ে নাড়িয়ে নেব। তো এইভাবে রান্না করবেন, মুখে লেগে থাকবে। হলুদ দিয়ে দিচ্ছি। মেরিনেট করে রাখা মাংসটাকে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে আপনারা কষিয়ে, কষিয়ে রান্না করবেন, খুব টেস্টি হবে খেতে। ৪-৫ মিনিট ধরে মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি আলুটা দিয়ে দেব ভেজে রাখা। তো দেখুন গাইজ, আমি আলুটাকে মাংসের সাথে একসাথে নাড়িয়ে নিচ্ছি। এভাবে দিয়ে কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে দেখুন। আমি এবার পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর তুলে দেখব যে হয়েছে কিনা। দেখুন গাইজ, কত সুন্দর হয়েছে ঝোলটা। আমি এই সামান্য পরিমাণে গরম মসলা দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। আমার রান্না আপনাদের ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই।